পৃথক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সহ 5 জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আজ বুধবার এই আদেশ দেন। অপর যে 3 জন গ্রেপ্তার দেখানো হয়েছে তারা হলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপুমণি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, আনিসুল হক, সালমান এফ রহমান, দীপুমণি ও জুনায়েদ আহমেদ পলক আজ সকাল 8টার পর কারাগার থেকে আদালতে আনা হয়। পরে বাড্ডা থানার দায়ের করা মামলায় সোহাগ মিয়া ও হাফিজুল শিকদার হত্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। মোজাম্মেল হক বাবুকেও আজ সকালে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তাকে বাড্ডা থানার দায়ের করা তৌহিদুল ইসলাম ভূঁইয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। আদালত ও পুলিশের আবেদনগুলো মঞ্জুর করেন। পরে আনিসুল হক সহ 5 জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। গত 13ই আগস্ট আনিসুল হক ও সালমান এফ রহমানকে রাজধানীর সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে জানায় পুলিশ। পরে তাদের পৃথক 4টি মামলায় 30 দিনের রিমান্ডও মঞ্জুর করে আদালত।